আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আবার একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মেজো বোনের হাতের চিকেন মালাই কোফতা। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। শুরুতেই আমাদের যা লাগবে মুরগির মাংস, হাড় ছাড়া, পাউরুটির টুকরা ছোট ছোট করে টুকরো করে নেওয়া, লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর গোলমরিচ। তারপরে একটি ব্লেন্ডারের বাটিতে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর মুরগির মাংস কিছুটা আর কিছুটা পাউরুটির টুকরা দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এটার বাটি একটু ছোট, এজন্য অল্প অল্প করে দেওয়া হচ্ছে। আপনারা যদি বড় জার নিয়ে নেন ব্লেন্ডারে, তাহলে একবারেও সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। এখন এই সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আর হ্যাঁ, চাইলে কিন্তু আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন। এই যে আমাদের মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিতে হবে কিছু উপকরণ শুরুতেই দিয়ে দিতে হবে প্রায় 1 টেবিল চামচ মতন লেবুর রস। লেবুর রসটা যদি ঘরে না থাকে স্কিপ করতে পারেন, কিন্তু বলবো যে চেষ্টা করবেন লেবুর রসটা অবশ্যই দেওয়ার। লেবুর রস দেওয়ার পরে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ। এখন এই উপকরণগুলা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, এমনভাবে মেশাতে হবে যাতে সব কিছু খুব ভালো করে মিশে যায়। একটু সময় লাগলেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাখানোর মাঝপথে দিয়ে দিতে হবে ঘি। ঘি দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ বা 1 টেবিল চামচ পরিমাণ, আপনাদের কম বেশি করে নিতে পারেন। আরও দিয়ে দিতে হবে 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা একটু অল্প দিতে হবে, 1/2 চা চামচ পরিমাণই যথেষ্ট। এখন এইগুলো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশানো হয়ে গেলে এখন হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এই যে ছোট ছোট আকারে বল তৈরি করে নিতে হবে। এই বলের সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতন করে নিতে পারেন, একটু বড়ও করতে পারেন বা এর থেকে ছোটও করতে পারেন। আমরা মোটামুটি তৈরি করে নিতে হবে, মাঝারি সাইজে রাখার চেষ্টা করেছি। এই যে সবগুলা চিকেন বল তৈরি। এখন এটা আমরা শ্যালো ফ্রাই করব। তার জন্য কি করতে হবে, একটা ফ্রাই প্যান নিয়ে নিতে হবে আর তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিতে হবে। ডুবো তেলে ভাজার দরকার নেই, অল্প তেল দিয়ে এর মধ্যে এক এক করে বলগুলা দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেওয়া হয়েছে। একইভাবে সবগুলা বল ভেজে নিতে হবে। এই যে আমাদের সবগুলা বল ভাজাও সম্পূর্ণ হয়ে গেছে। এখন একই তেলের মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এটার কি করতে হবে, এটা হচ্ছে প্রথমে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিতে হবে। তার মধ্যে আমরা কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো, মানে 3/2 ভাগ পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো আর বাকি 1 ভাগ তেলের মধ্যেই থাকবে। তারপরে এই তেল আর পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিতে হবে বাটা মশলা। সেটা হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ বাটা। এই বাটা মশলাটা দিয়ে দিতে হবে, দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে হালকা করে কষিয়ে নিতে হবে। তেলের মধ্যে একটু মশলা নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে আস্ত গরম মশলা। সেটা হচ্ছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এগুলা একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দিতে হবে জয়ত্রী গুঁড়া। জয়ত্রী যেটা পেঁয়াজের মতন থাকে বিরিয়ানি মশলার মধ্যে, সেটার গুঁড়া দিয়ে দিতে হবে। তারপরেই দিয়ে দিতে হবে বাদাম বাটা। এটা হচ্ছে চীনা বাদাম বাটা, আপনারা পেস্তা বাদাম, কাজু বাদাম সব মিলিয়েও দিয়ে দিতে পারেন, তবে যে কোনো বাদাম বাটা দিলেই হবে। এই বাদাম বাটা দেওয়ার পরে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করেই তারপরে দিয়ে দিতে হবে আদা বাটা। এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেওয়া হয়েছে। আদা বাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিতে হবে।
বেশ অল্প সময় একটু মশলাটা কষানোর পর তেলটা যখন উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমরা যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম তার থেকেও অর্ধেকটা নিয়ে সেটা খুব ভালো করে পেস্ট করে সেই পেঁয়াজ বেরেস্তার পেস্টটা দিয়ে দিতে হবে, দিয়ে আবার মশলার সাথে একটু সময় নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আরেকটা উপকরণ দিতে হবে, সেটা হচ্ছে টক দই। আমার মনে হচ্ছে ভুলবশত ক্যামেরায় ধরা পড়ে নাই। অবশ্যই আপনারা 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিবেন। দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ যেহেতু আমরা কোফতার মধ্যে অলরেডি লবণ দেওয়া আছে, এই জন্য মশলার মধ্যে লবণ দেওয়ার সময় একটু বুঝে দিবেন। মশলা কষানোর জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে চেষ্টা করবেন দুধ দেওয়ার, সেটা যে কোনো দুধ হতে পারে, কিনা লিকুইড দুধ বা গুঁড়া দুধ গুলিয়ে নেওয়ার বা গরুর দুধ, যেটাই হোক সেটাই দিতে পারেন। তো এখানে হচ্ছে অল্প করে দুধ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে এই যে আমরা যে কোফতা ভেজে রেখেছিলাম সেই কোফতাগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যাতে কোফতার গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। হালকা একটু নাড়াচাড়া করে তারপর বাকি দুধটুকুও দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে পানি। এটা হচ্ছে এখন আমাদের রান্না প্রায় শেষের দিকে, মানে কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি বা সেদ্ধর পানি সেটা দিয়ে দিব। যদি আপনাদের কাছে মনে হয় যে পানি টোটালি ব্যবহার করবেন না, তো এখানে 1 লিটার দুধ ঢেলে দিতে পারেন। তো পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বাকি রান্নাটুকু শেষ করব, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব যাতে তলায় লেগে না যায়। রান্নার প্রায় শেষের দিকে এই পর্যায়ে এসে একটু টেস্ট করে দেখতে পারেন যে লবণ ঠিক আছে কিনা, প্রয়োজন পড়লে একটু লবণ দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিতে হবে অবশিষ্ট যে পেঁয়াজ বেরেস্তাটুকু ছিল, ভাজা পেঁয়াজ, সেইটুকু দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে কিছুটা ঘি। ঠিক নামানোর আগ মুহূর্তে এই 2টা উপকরণ দিয়ে দিতে হবে, ঘি আর পেঁয়াজ ভাজা। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে একটু নাড়াচাড়া করে আর কি, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিবেশন করছেন। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার চিকেন মালাই কোফতা। দেখতে মাশাল্লাহ খুবই ভালো হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। এখন একটি বাটিতে বেড়ে পরিবেশন করুন গরম গরম চিকেন মালাই কোফতা। এটা কিন্তু পোলাও, পরোটা, নান, ইভেন বিরিয়ানির সাথেও খেতে খুবই মজা লেগে থাকে। তাই আর দেরি না করে অবশ্যই ট্রাই করে ফেলুন আমার বোনের হাতের স্পেশাল চিকেন মালাই কোফতা।